আওয়ামী লীগ নিষিদ্ধের ইস্যুতে উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠকটি চলছে। রাত ৮টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক শুরু হয়। আমাদের সহকর্মী ফয়সাল মাহমুদ সেখানেই আছেন। আমরা একটু দেখে আসতে চাই বৈঠকটি আসলে কোন পর্যায়ে আছে। ফয়সাল, এই বৈঠকটি কোন পর্যায়ে আছে একটু জানাবেন। এর আগের ঘন্টা সংবাদেও আপনি আপডেট জানাচ্ছিলেন, খুব সম্ভবত ৮:৩০টার কথা আপনি বলেছিলেন। এই বৈঠকে কারা কারা আছেন সেটিও জানতে চাই। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। বৃষ্টি, যেমনটি এর আগে থেকে প্রেস উইংয়ের পক্ষ থেকে জানানো হয়েছিল যে রাত ৮টার দিকে শুরু হবে জরুরি বৈঠকটি। সেই বৈঠকটি ঠিক ৮টার সময়ই শুরু হয়েছে, তবে ৮:৩০টার সময় শেষ হয়ে তারপর সংবাদ সম্মেলনের কথা ছিল প্রেস উইংয়ের পক্ষ থেকে। তবে এখনও পর্যন্ত কিন্তু সেরকম কোনো আনুষ্ঠানিকতা কিন্তু শুরু হয়নি। অর্থাৎ যে বৈঠকটি ৮:৩০টার মধ্যে শেষ হওয়ার কথা ছিল সেটি কিন্তু এখনও চলছে। আর অন্যদিকে যদি বলি, শাহবাগে অবস্থান নেওয়া ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্যের আহ্বানে যে মানুষের গণজমায়েত চলছিল, সেখান থেকেও কিন্তু ১ ঘন্টার আলটিমেটাম দেওয়া হয়েছিল যে ১ ঘন্টার মধ্যে গণহত্যাকারী আওয়ামী লীগের নিষিদ্ধের দাবি জানিয়েছিলেন তারা। সেই তাদের দাবি না মানলে ১ ঘন্টার মধ্যে তারা মার্চ টু যমুনা, অর্থাৎ যমুনা অভিমুখে তারা পদযাত্রা শুরু করবেন এবং সেখানে অবস্থানের ঘোষণা দিয়েছেন। সে কারণে বলা যায় যে কিছুটা চাপ তৈরি হয়েছে। এখনও পর্যন্ত উপদেষ্টারা ভেতরে রয়েছেন, সেখানে প্রধান উপদেষ্টা সেখানে রয়েছেন এবং বাকি যে সকল অন্যান্য উপদেষ্টারা রয়েছেন তারাও সেখানে যোগ দিয়েছেন এবং সেখানে মিটিং এখনও পর্যন্ত চলছে। সভায় আওয়ামী লীগের বিষয়ে কী সিদ্ধান্ত নিতে পারে সেটি নিয়েই তারা ভিতরে আলোচনা করছেন এবং তাদের সেই মিটিংয়ের শেষ করেই হয়তো সে বিষয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত হবে। আওয়ামী লীগের ভবিষ্যৎ নির্ধারণ হবে হয়তো এই মিটিং থেকেই, যে পরবর্তীতে আওয়ামী লীগের বিষয়ে কী সিদ্ধান্ত আসতে পারে। সেখানে কি আওয়ামী লীগের নিষিদ্ধ করা হবে কি না, কিংবা আওয়ামী লীগকে পুনরায় রাজনীতিতে আবারও সুযোগ দেওয়া হবে কিনা, সেই বিষয়গুলো হয়তো বিস্তারিতভাবে আসতে পারে। তবে এখনও পর্যন্ত আমাদের হাতে সে ধরনের কোনো তথ্য আসেনি, যেহেতু এখনও পর্যন্ত উপদেষ্টাদের মিটিং এখনও পর্যন্ত চলছে। সেটি কখন নাগাদ শেষ হবে সে বিষয়েও আমাদের কাছে কোনো তথ্য নেই। তবে আশা করা যাচ্ছে হয়তো কিছুক্ষণের মধ্যেই সেই মিটিংটি শেষ হবে এবং আওয়ামী লীগের ভবিষ্যৎ রাজনীতি নিয়েও হয়তো একটি সুস্পষ্ট সিদ্ধান্ত আসতে পারে, এমনটি আমরা ধারণা করছি। তবে এখনও পর্যন্ত যেহেতু আমাদের হাতে কোনো তথ্য নেই, প্রেস উইংয়ের প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে তারা হয়তো মিটিং শেষেই সংবাদ সম্মেলন করবেন, সেখানেই তারা এ বিষয়ে বিস্তারিত জানাবেন। বৃষ্টি, অর্থাৎ মিটিংটি এখনও শেষ হয়নি। বৈঠকটি শেষ হলে নিশ্চয়ই তারা যে ব্রিফিংটি করবে আপনার মাধ্যমে জানিয়ে দিব। এই মুহূর্তের আপডেটটুকু জানানোর জন্য ফয়সাল আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আরেক সহকর্মীকে দেখতে পাচ্ছি শাহবাগে আছেন আশিক মাহমুদ, একটু তার কাছে এ পর্যায়ে যেতে চাই। আশিক, যেটি জানবার বিষয় যে আওয়ামী লীগ নিষিদ্ধ সহ ৩ দফা দাবিতেই তো এই গণজমায়েত, এবং আওয়ামী লীগ নিষিদ্ধের ঘোষণা না এলে নাকি যমুনার সামনে অবস্থান নেওয়ার হুমকিও দিয়েছিল আন্দোলনকারীরা। তারা ১ ঘন্টার আলটিমেটামও দিয়েছিল। এখন কোথায় আছেন বিক্ষোভকারীরা, কি বলছেন তারা? বৃষ্টি, ঠিকই বলেছেন। ১ ঘন্টা আগে হাসনাত আবদুল্লাহর পক্ষ থেকে এই ১ ঘন্টার আলটিমেটাম দেওয়া হয়েছিল। যদি সিদ্ধান্ত না হয়, অর্থাৎ আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত না নেওয়া হয়, তাহলে ১ ঘন্টার পর যমুনা অভিমুখে লং মার্চ করার একটি ঘোষণা দেওয়া হয়েছিল। সেই ১ ঘন্টা অতিবাহিত হয়ে গেছে এবং ১ ঘন্টা পরে এই মুহূর্তে শাহবাগ অবরোধ তুলে নিয়ে ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে আন্দোলনকারীরা অবস্থান নিয়েছেন। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এখানে হাসনাত রয়েছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা, এনসিপির অন্যতম নেতা হাসনাত আবদুল্লাহ। হাসনাত রয়েছেন এবং হাসনাতের পাশাপাশি সার্জিস রয়েছেন। তাদের নেতৃত্বে ইন্টারকন্টিনেন্টাল যে মোড় রয়েছে, সেই মোড়ে এখন অবস্থান নিয়ে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আন্দোলনকারীরা কিন্তু স্লোগান দিয়ে যাচ্ছেন এবং তারা বলছেন যে অতি দ্রুত অল্প সময়ের মধ্যেই যদি কোনো সিদ্ধান্ত না আসে, অর্থাৎ আওয়ামী লীগ নিষিদ্ধের যদি সিদ্ধান্ত না আসে, সেক্ষেত্রে তারা এইখান থেকে লং মার্চ নিয়ে যমুনা অভিমুখে রওনা হবে এবং প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে তারা অবস্থান করবে, সেই ঘোষণা কিন্তু দেওয়া হয়েছে। আমরা যতটুকু জেনেছি, প্রধান উপদেষ্টার বাসভবনে একটি জরুরি বৈঠক চলছে উপদেষ্টা পরিষদের। সেই বৈঠকে নিশ্চয়ই একটি সিদ্ধান্ত আসবে, সেই অপেক্ষাই কিন্তু করা হচ্ছে সেখান থেকে যদি কোনো সিদ্ধান্ত না আসে, তাহলে আরও কঠোর আন্দোলন, লং মার্চ টু ঢাকা, লং মার্চ টু যমুনা, এমন বড় বড় কর্মসূচি দেওয়ার কিন্তু ঘোষণা দেওয়া হয়েছে। দর্শক, এখন কিন্তু আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সংগঠক এবং এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম তিনি রয়েছেন। তার নেতৃত্বে এই মুহূর্তে কিন্তু এই
ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে আন্দোলন চলছে এবং সবাই কিন্তু এই সড়কে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। সড়কে অবস্থান নিয়ে তারা কিন্তু তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছে এবং আওয়ামী লীগ নিষিদ্ধের পক্ষে সবাই যে একত্রতা প্রকাশ করছে সেই বিষয়টি বলছেন এবং সবাই বলছেন যে যদি অল্প সময়ের মধ্যেই যদি এই সিদ্ধান্ত না আসে তাহলে তারা আরও কঠোর কর্মসূচি ঘোষণা দেবে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ইন্টারকন্টিনেন্টালের সামনে কিন্তু যারা আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে একত্রতা প্রকাশ করছে তারা কিন্তু নানান ধরনের স্লোগান দিচ্ছেন এবং স্লোগানে মুখরিত হয়ে আছে ইন্টারকন্টিনেন্টাল। আপনি জানেন যে গতকাল থেকেই কিন্তু শাহবাগ অবরোধ হয়েছে। এই ইন্টারকন্টিনেন্টালের পাশেই কিন্তু তারা সমাবেশ করেছিল। সেই সমাবেশ থেকেই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগ নিষিদ্ধ না হয় ততক্ষণ পর্যন্ত শাহবাগ অবরোধ করা হবে এবং কিছুক্ষণ আগে শাহবাগ থেকে অবরোধ তুলে নিয়ে এই মুহূর্তে ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্যের যারা নেতৃবৃন্দরা রয়েছেন এবং যারা আন্দোলনে শরিক হয়েছে তারা সবাই মিলে কিন্তু এই ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দিয়েছে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে সবাই কিন্তু এই ফ্যাসিবাদের বিরুদ্ধে তাদের যে অবস্থান শক্ত অবস্থান তারা জানান দিচ্ছে এবং অতি দ্রুত আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কথা কিন্তু বলছেন এবং তারা সবাই বলছেন যে আওয়ামী লীগের গায়ে যেহেতু গণহত্যার রক্ত লেগে আছে, আওয়ামী লীগ নেতা কর্মীদের হাতে যেহেতু গণহত্যার রক্ত লেগে আছে, গুম খুনে রক্ত লেগে আছে, সুতরাং বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগকে আর রাজনীতি করার সুযোগ দেওয়া হবে না। কোনোভাবেই ফ্যাসিবাদকে আবার প্রতিষ্ঠা যেন না হয়, ফ্যাসিবাদ যেন আবারও বাংলাদেশের মাটিতে প্রতিষ্ঠিত না হয় সেই দাবি জানানো হয়েছে এবং সেই দাবিতে এই আন্দোলন কিন্তু চলছে। রাত যত গভীর হচ্ছে এই আন্দোলনের মাত্রা তত বাড়ছে আর তত উত্তাল হয়ে উঠছে রাজপথ এবং বলা হয়েছে আন্দোলনকারীদের পক্ষ থেকে যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত না আসবে, যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগকে নিষিদ্ধ করা না হবে ততক্ষণ পর্যন্ত তাদের এই আন্দোলন, তাদের এই অবস্থান, তাদের সড়কে এই অবস্থান কিন্তু চলবে। কোনোভাবেই এটিকে তারা বন্ধ করবে না, কোনো ষড়যন্ত্রের কাছে তারা মাথা নত করবে না। সকল রাজনৈতিক দল, সকল মত এবং সকল মানুষকে একত্রিত করে তারা এই আন্দোলন চালিয়ে যাচ্ছে এবং সবাইকে আওয়ামী লীগ নিষিদ্ধের যে দাবি সেই দাবিতে একত্রতা প্রকাশ করে রাজপথে নেমে আসার ডাক দেওয়া হয়েছে এবং বলা হয়েছে যদি অতি দ্রুত এই সিদ্ধান্ত মেনে না নেওয়া হয় তাহলে তারা লং মার্চ টু ঢাকা অর্থাৎ ঢাকাকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করে লং মার্চ টু ঢাকা কর্মসূচি পালন করে এবং তারা কিন্তু এই অন্তর্বর্তী যে সরকার সেই সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করেছে, বলেছে যদি এই আওয়ামী লীগকে নিষিদ্ধের বিষয়টি নিয়ে কোনো ধরনের ষড়যন্ত্র, কোনো ধরনের তালবাহানা করা হয় সেক্ষেত্রে কিন্তু তারা এই সরকারের বিরুদ্ধেও তাদের অবস্থান জানান দিবে এবং এই সরকারের বিরুদ্ধে তারা তাদের অবস্থান জানান দিয়ে তারা কিন্তু তাদের আন্দোলন চালিয়ে যাবে এবং এই মুহূর্তে আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এই ইন্টারকন্টিনেন্টালের সামনে আন্দোলনকারীরা তারা অবস্থান নিয়েছে। বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, বিভিন্ন দল মতের মানুষ, বিভিন্ন রাজনৈতিক সংগঠন, ইসলামী সংগঠন, ইসলামী রাজনৈতিক দল, এনসিপি, অন্যান্য রাজনৈতিক দল, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, বয়স্ক, তরুণ সবাই কিন্তু একত্রিত হয়েছে। সবার একটি দাবি আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, অতি দ্রুত আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে উল্লেখ করে নিষিদ্ধ করতে হবে এবং এর বাইরে যারা আওয়ামী লীগের যারা রাজনীতি করে অর্থাৎ ফ্যাসিবাদের পক্ষে যারা গণহত্যার পক্ষে ছিল তাদেরকে অতি দ্রুত আইনের আওতায় এনে আদালতের মাধ্যমে গ্রেপ্তার করতে হবে এবং গ্রেপ্তার করে তাদেরকে বিচারের মুখোমুখি করতে হবে এবং বাংলাদেশে সেই গণহত্যার বিচার করে একটি নজির স্থাপন করতে হবে। অন্যথায় এই আন্দোলন যারা করছেন অর্থাৎ জুলাই আগস্টের যারা আন্দোলনকারী তারাও এই আন্দোলনে একতা প্রকাশ করেছে, তারাও এই আন্দোলনের সমর্থন জানিয়ে বলছেন যে জুলাইয়ে তারা যে আন্দোলন করেছে তাদের সেই আন্দোলন এখন শেষ হয়নি, বাংলাদেশ থেকে ফ্যাসিবাদ মুক্ত না হওয়া পর্যন্ত তারা এই আন্দোলন চালিয়ে যাবে। একটু জানাতে চাই গত কয়েকদিন আগে রাতে হঠাৎ করে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ দেশ থেকে পালিয়ে যাওয়ার পরেই কিন্তু বাংলাদেশের মানুষ ফুসে উঠেছে, সমালোচনার ঝড় উঠেছে। বলা হচ্ছে এই অন্তর্বর্তী সরকারের মধ্যেও ফ্যাসিবাদের দোসররা বসে আছে এবং সে কারণেই ফ্যাসিবাদের দোসররা বসে থাকার কারণেই তাদের বিচার হচ্ছে না, তারা একে একে বিদেশে চলে যাচ্ছে, তাদের কোনো ধরনের তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না এবং এমনকি আওয়ামী লীগকে নিষিদ্ধের যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত নিয়ে কালক্ষেপণ করা হচ্ছে, তাদেরকে ষড়যন্ত্রের মাধ্যমে তাদেরকে আবার পুনর্বাসন করার চেষ্টা করা হচ্ছে। আমরা কিছুক্ষণ আগে দেখেছিলাম আক্তার, হাসনাত আব্দুল্লাহ তারা বক্তব্য রেখেছিলেন এবং তারা বলেছেন কোনো ষড়যন্ত্রের কাছে তারা মাথা নত করতে চায় না, দেশীয় এবং আন্তর্জাতিক কোনো ষড়যন্ত্রের মাধ্যমেই বাংলাদেশের মাটিতে ফ্যাসিবাদকে আর ফিরিয়ে আনতে দেবে না, ফ্যাসিবাদ কোনোভাবে আর পুনর্বাসিত হবে না। আওয়ামী লীগ বাংলাদেশের মাটি থেকে রাজনীতি করার অধিকার হারিয়ে ফেলেছে, মানুষের উপর নির্বিচারে গুলি চালিয়ে গণহত্যা চালিয়ে গুম খুন করে তারা বাংলাদেশের মাটিতে আর রাজনীতি করার অধিকার রাখে না, বাংলাদেশের মাটিতে তাদেরকে আর কোনোভাবে রাজনীতি করতে দেওয়া হবে না। এই বক্তব্য কিন্তু বরাবরই নেতাকর্মীরা দিয়ে আসছে এবং গতকাল থেকে এই একইভাবে আন্দোলনে কিন্তু উত্তাল রয়েছে। গত পরশু রাতে এই অন্তর্বর্তী সরকারের বাসভবনের সামনে ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবনের যমুনার সামনে কিন্তু আন্দোলনকারীরা আন্দোলন করে সেই আন্দোলনের পরবর্তীতে রাতভর আন্দোলন করে কিন্তু গতকাল
মিন্টো রোডে একটি সমাবেশ করেছিল, সর্বদলীয় সমাবেশ। সেখান থেকে ঘোষণা দেওয়া হয়েছিল এই শাহবাগ অবরোধ করা হবে। যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগ নিষিদ্ধ না হবে ততক্ষণ পর্যন্ত শাহবাগ অবরোধ করে আন্দোলন চালিয়ে যাওয়া হবে, এই ঘোষণা কিন্তু দেওয়া হয়েছিল। এবং কিছুক্ষণ আগে হাসনাত আব্দুল্লাহর পক্ষ থেকে বলা হয়েছিল 1 ঘন্টার আলটিমেটাম দেওয়া হয়েছিল সরকারকে, 1 ঘন্টার মধ্যে যদি তারা এই দাবি মেনে না নেয়, অর্থাৎ আওয়ামী লীগকে নিষিদ্ধ না করে, তাহলে তারা আবারও লং মার্চ টু যমুনা অর্থাৎ প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে আবার যাবে, প্রধান উপদেষ্টার বাসভবন ঘেরাও করবে। সেই ঘোষণা কিন্তু আন্দোলনকারীরা দিয়েছিল, হাসনাতের পক্ষ থেকে দেওয়া হয়েছিল। এর পরবর্তীতে তারা সিদ্ধান্ত নিয়ে সেই 1 ঘন্টা সময় অতিবাহিত হয়ে গেছে। পরবর্তীতে শাহবাগ থেকে অবস্থান কর্মসূচি তারা তুলে এই মুহূর্তে ইন্টারকন্টিনেন্টালের সামনে অবস্থান করছে এবং সেখানে কিন্তু এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জুলাই আগস্টের যে আন্দোলনের নেতৃত্ব দেওয়ার যে অন্যতম সংগঠক হাসনাত রয়েছেন, হাসনাতের পাশাপাশি সার্জিস রয়েছেন। যদিও হাসনাতকে আমরা দেখেছি কিছুটা অসুস্থ, সেই কারণে হাসনাত কিন্তু বলেছেন সে যদি এই আন্দোলন নেতৃত্ব দিতে নাও পারে তাতেও যেন এই আন্দোলন থেমে না যায়, কোনো ষড়যন্ত্রের কাছেই যেন জুলাই আগস্টের যোদ্ধারা এই আন্দোলন থামিয়ে না দেয়, তারা যেন এই আন্দোলন চালিয়ে যায়, সেই ঘোষণা কিন্তু দেওয়া হয়েছিল। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ইন্টারকন্টিনেন্টালের সামনে কিন্তু স্লোগানে মুখরিত হয়ে আছে এবং ইন্টারকন্টিনেন্টালের সামনে কিন্তু নেতাকর্মীরা তারা বলছেন যে কোনোভাবেই এই ফ্যাসিবাদকে আর বাংলাদেশের মাটিতে তারা প্রতিষ্ঠিত হতে দেবে না, ফ্যাসিবাদকে আর কোনোভাবেই যেন বাংলাদেশে ফিরে না আসে, কেউ যেন পরবর্তীতে আবারও ফ্যাসিবাদ কায়েম করার মতো দুঃস্বপ্ন না দেখে, সেই হুঁশিয়ারি কিন্তু এই আন্দোলনের মঞ্চ থেকে দেওয়া হয়েছে। কিন্তু জানাতে চাই এই মুহূর্তে ফ্যাসিবাদী জাতীয় ঐক্যের একটি ব্যানার হয়েছে, সেই ব্যানারের কিন্তু সকলকে একত্রিত হতে বলা হয়েছে। এখন পর্যন্ত আমরা দেখেছি বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন সংগঠন এই আন্দোলনে তারা অংশ নিয়েছে, এই আন্দোলনে তারা শরিক হয়েছে। সবাই যার যার অবস্থান থেকে বলছে আওয়ামী লীগকে আসলে বাংলাদেশের মাটিতে আর রাজনীতি করতে দেওয়ার সুযোগ নেই, যেহেতু তাদের হাতে জুলাই আগস্টের গণহত্যার রক্ত লেগে আছে, তাদের হাতে গুম খুনের রক্ত লেগে আছে, তারা বাংলাদেশের অর্থনীতি ধ্বংস করেছে, মানুষের কথা বলার অধিকার কেড়ে নিয়ে বাংলাদেশের ফ্যাসিবাদ কায়েম করেছে, দেশে এক দলীয় শাসন কায়েম করেছে। সে কারণেই তাদের বাংলাদেশের মাটিতে আর রাজনীতি করার সুযোগ নেই, রাজনীতি করতে দেয়া কোনোভাবেই সমীচীন হবে না। সে কারণেই কিন্তু বাংলাদেশের মানুষ, বিভিন্ন সংগঠন সবাই কিন্তু একত্রিত হয়ে এই যে আওয়ামী লীগের বিরুদ্ধে তাদের যে অবস্থান, ফ্যাসিবাদের বিরুদ্ধে যে অবস্থান, সেই অবস্থান তারা জানান দিচ্ছেন। একটু জানাতে চাই এই আন্দোলনে কিন্তু জুলাই আগস্টের যারা আহতরা রয়েছে তারাও কিন্তু শরিক হয়েছে। আহতদের পাশাপাশি নিহতের যারা পরিবার, সেই পরিবার স্বজনরাও এই শাহবাগ এই ইন্টারকন্টিনেন্টালের মোড়ে তারাও তাদের অবস্থান নিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছে এবং তারা বলছেন যে জুলাই আগস্টের রক্তের প্রতিশোধ নিতে তারা আওয়ামী লীগের বিরুদ্ধে একত্রতা প্রকাশ করে আওয়ামী লীগের বিরুদ্ধে তাদের অবস্থান জানান দিচ্ছে। কোনোভাবেই তারা আওয়ামী লীগকে আর বাংলাদেশের মাটিতে রাজনীতি করার সুযোগ দিতে চায় না। হাসনাত আব্দুল্লাহ সহ এনসিপির সদস্য সচিব আক্তার কিছুক্ষণ আগে বলেছেন যে যত দ্রুত সম্ভব দেশীয় এবং আন্তর্জাতিক আইনে আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যা দিয়ে তাদেরকে নিষিদ্ধ করতে হবে, তাদের বিচার করতে হবে, তাদের প্রতিটি মানুষ যারা এই গণহত্যার সাথে জড়িত ছিল তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে এবং বিচারের আওতায় এনে দৃষ্টান্ত স্থাপন করতে হবে এবং জুলাই আগস্টে যারা নিহত হয়েছে যাতে করে তাদের বিচারের মাধ্যমে তাদের আত্মার শান্তি পায় সেই ব্যবস্থা করতে হবে। সেই দাবিতে কিন্তু এই আন্দোলন চলছে। এখন বলা হয়েছে যতক্ষণ পর্যন্ত এই আন্দোলন যতক্ষণ পর্যন্ত সিদ্ধান্ত না আসবে, যতক্ষণ পর্যন্ত তাদের আওয়ামী লীগ নিষিদ্ধ সহ 3 দফা দাবি মেনে না নেওয়া হবে, যতক্ষণ পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত না আসবে ততক্ষণ পর্যন্ত তারা এই আন্দোলন চালিয়ে যাবে। তারা আশায় আছেন এখন পর্যন্ত উপদেষ্টা পরিষদের যে বৈঠক চলছে সেই বৈঠকটি শেষ হবে, বৈঠকটি শেষে একটি সিদ্ধান্ত আসবে এবং সেই সিদ্ধান্ত অনুযায়ী তাদের আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে এবং পরবর্তীতে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পর বিজয় মিছিল নিয়ে এই আন্দোলনকারীরা তারা এই রাজপথ ছাড়তে চায়। এর আগ পর্যন্ত তারা কোনোভাবেই রাজপথ ছেড়ে যেতে চায় না, সেই দাবিতেই কিন্তু তারা এই আন্দোলন চালিয়ে যাচ্ছে এবং তারা বলছেন যে আওয়ামী লীগ যতক্ষণ পর্যন্ত নিষিদ্ধ না হবে ততক্ষণ পর্যন্ত এই যে অবস্থান, এই যে মানুষের অবস্থান, এই যে আওয়ামী লীগের বিরুদ্ধে মানুষের জোরালো অবস্থান, সেই অবস্থান তারা জানান দিবে এবং দিন রাত 24 ঘন্টাও যদি আন্দোলন করতে হয় তাহলেও তারা এই আন্দোলন চালিয়ে যাবে। একটু জানাতে চাই সারাদিনের উত্তপ্ত রোদ, প্রচণ্ড তাপদাহ উপেক্ষা করেই কিন্তু এই আন্দোলনকারীরা শাহবাগ মোড়ে আন্দোলন করেছে এবং সন্ধ্যার পর থেকেও কিন্তু তাদের আন্দোলন আরও বেগবান হয়েছে। বিভিন্ন পর্যায় থেকে ইসলামী আন্দোলন, হেফাজতে ইসলাম সহ অন্যান্য বিভিন্ন রাজনৈতিক দল, লেবার পার্টি সহ অন্যান্য বিভিন্ন রাজনৈতিক দল তাদের সাথে একত্রতা প্রকাশ
প্রকাশ করেছে এবং একত্রতা প্রকাশ করে তারা জানিয়ে গেছেন যে বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করার অসংখ্য প্রমাণ, অসংখ্য যুক্তি রয়েছে, অসংখ্য তথ্য প্রমাণ রয়েছে। তাদের হাতে গণহত্যার রক্ত লেগে আছে, তাদের হাতে জুলাই আগস্টে মানুষ হত্যার রক্ত লেগে আছে। সুতরাং তাদেরকে কোনোভাবেই বাংলাদেশের মাটিতে আবার রাজনীতি করার সুযোগ দেওয়ার হবে না সেই যৌক্তিক দাবি, সেই সিদ্ধান্তে তারা অনড় রয়েছে এবং বলছেন যে তাদের এই যৌক্তিক দাবি যদি বর্তমান সরকার অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার যদি মেনে না নেয় তাহলে এই অন্তর্বর্তী সরকারকেও তারা লাল কার্ড দেখাতে বাধ্য হবে, এটিও কিন্তু বলা হয়েছে। সেই দাবিতেই কিন্তু আসলে এখন পর্যন্ত উত্তাল রয়েছে এই শাহবাগের এই যে ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনের যে অবস্থান কর্মসূচি সেটি কিন্তু শাহবাগ থেকে আন্দোলনকারীরা এখন এই ইন্টারকন্টিনেন্টাল সামনের দুই পাশে সড়ক বন্ধ করে আন্দোলন চালিয়ে যাচ্ছে এবং তারা বলছেন যতক্ষণ পর্যন্ত সিদ্ধান্ত না আসবে ততক্ষণ পর্যন্ত তাদের এই অবস্থান কর্মসূচি চলবে এবং তারা আরও কঠোর কর্মসূচি দেবে এবং যদি অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের যে বৈঠক সেই বৈঠকে যদি সিদ্ধান্ত না হয় তারা আবারও লং মার্চ টু যমুনা এবং যমুনার সামনে তারা তাদের অবস্থান জানাবে এবং যমুনার সামনে তারা যমুনা ঘেরাও করবে এই ঘোষণাও কিন্তু সেই আলটিমেটামের কথা আমরা শুনছিলাম এবং আপনি যেহেতু আছেন সেখানে আর যে বৈঠকটির কথা বলছিলেন সেটি আসলে চলছে, সেটি শেষ হলেই বোঝা যাবে কি সিদ্ধান্ত আসে।